ক্রিমে সেমি জেল কালার মেশানো নিয়ে গরমের দিনে সবারই কিন্তু একটাই অভিযোগ থাকে, কালার মেশানোর সাথে সাথেই ক্রিম গলে যায়। যাদের এমন সমস্যা তাদের জন্য আমার আজকের এই আয়োজন। এই পদ্ধতি ব্যবহার করলে সেমি জেল কালার ব্যবহার করার পরেও ক্রিম গলে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ মজার ট্রিক্সটি। প্রথমে আমার দরকার হবে একটি শুষ্ক পাত্র। এই পাত্রটা আমি আধা ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখেছিলাম। এই ঠান্ডা পাত্রটি আজকের আমাদের ক্রিমটি স্টিফ রাখতে অনেকটাই সাহায্য করবে। পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম। এবার হুইপ ক্রিম দিয়ে বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করতে থাকবো। ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ক্রিমটি একদম স্টিফ হয়ে যাচ্ছে, মানে বাটি উল্টালে ক্রিমটি না পড়ে যাচ্ছে। ক্রিম স্টিফ রাখার একটি ট্রিক্স হচ্ছে কখনোই বরফের চাকা আছে এমন ক্রিম নিয়ে বিট করবেন না। এতে করে বিট করার সময় বরফ থেকে পানি ছেড়ে দিয়ে ক্রিম কিন্তু গলে যায়। সব সময় চেষ্টা করবেন ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করতে, মানে ক্রিমটা ঠান্ডা থাকবে কিন্তু বরফও থাকবে না, লিকুইড অবস্থায় থাকবে। হাফ কাপ ক্রিমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আইসিং সুগার। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অনেকেরই প্রশ্ন থাকে আইসিং সুগারের পরিবর্তে আমি গুঁড়া চিনি ইউজ করতে পারবো কিনা। উত্তরটি না। আইসিং সুগারে কিন্তু কর্নফ্লাওয়ার মেশানো থাকে, এতে করে কি হয় ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত স্টিফ থাকে। আর গুঁড়া চিনি ব্যবহার করলে কিন্তু চিনিটা সহজে মেল্ট হতে চাইবে না, চিনির কচকচানি ভাব থেকেই যাবে। আপনি যদি ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তবে অবশ্যই ব্যবহারের 4 থেকে 5 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। আর যদি ক্রিমটা ফ্রিজের নর্মাল অপশনে থাকে তাহলে আর আগের থেকে বের করে রাখার কোনোই দরকার নেই। ঠিক ব্যবহারের আগে ক্রিমটা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ক্রিমটি বিট করতে করতে লিকুইড টেক্সচার থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ক্রিমটি স্টিফ হয়েছে কিনা। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ক্রিমটি কিন্তু আমি বিটারের কাটা থেকে একটু তুলে নিয়েছি। দেখুন বিটারের কাটায় কিন্তু একটা সোজালো ভাব দেখা দিয়েছে। এই স্টেজটাকে বলা হয় স্টিফ পিক। ক্রিমটা যখন এই স্টিফ পিক পর্যায়ে চলে আসবে তখনই আমরা বিট করা বন্ধ করে দেব। এবার একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ক্রিম সহ বোলটি পেঁচিয়ে ফ্রিজে নর্মালে রাখবো ঠিক 15 মিনিটের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চকলেট বার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের চকলেট বারটি ইউজ করছি। হাফ কাপ ক্রিমের জন্য আজকে আমাদের দরকার হবে ঠিক 25 গ্রাম পরিমাণে চকলেট। অনেকেই প্রশ্ন করেন ক্রিমের চকলেটের পরিবর্তে জেলাটিন ইউজ করতে পারবো কিনা। জেলাটিন ব্যবহারে ক্রিমের টেস্ট কিন্তু অনেকটাই কমে যায় এবং জেলাটিনটা সহজে ক্রিমের সঙ্গে স্মুথভাবে মেশে না। তাই চেষ্টা করবেন সবসময় চকলেটই ব্যবহার করতে। আর জেলাটিন কিন্তু মোটেই শরীরের জন্য ভালো হয় না। এখানে আমি যতটা সম্ভব চকলেটটা কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চকলেটটি মেল্ট করার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি পানি সহ একটি পাত্র। পানিটি যখন একদম বলক চলে আসবে তার উপর দিয়ে দিব আরেকটি পাত্র। এই প্রসেসটিকে বলা হয় ডাবল বয়লিং প্রসেস। সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণে চকলেট। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে চকলেটটি নেড়ে নিচ্ছি মেল্ট হওয়া পর্যন্ত। চকলেটটি যদি স্মুথভাবে মেল্ট হতে না চায় ঠিক তখনই চুলায় থাকা অবস্থায় দিয়ে দেবেন 2 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম। এই টিপসটা কিন্তু শুধুমাত্র গানাশ এবং ক্রিম বানানোর ক্ষেত্রে প্রযোজ্য। চকলেট টপারের ক্ষেত্রে কিন্তু এই ক্রিম অ্যাড করা যাবে না। এবারে ক্রিম অ্যাড করার পর আমি আবার স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ক্রিমে যখন অনেকটা পরিমাণে চকলেটের দানা থাকবে ঠিক তখনই আমরা গরম ভাপ থেকে সরিয়ে ফেলবো এবং স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। চকলেটটা আরেকটু স্মুথভাবে মেল্ট করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম। এবার স্প্যাচুলা দিয়ে আবার খুব সুন্দর করে জোরে জোরে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মেশাবো যতক্ষণ না একটি পারফেক্ট টেক্সচার আমার চলে আসছে। আমার এখানে 3 টেবিল চামচ লেগেছে জন্য যে আপনাদেরও লাগবে তেমন কিন্তু নয়। আপনাদের এর থেকে বেশি অথবা এর থেকে কমও লাগতে পারে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবার আমি পাত্রটি একটি সাইডে রেখে দিচ্ছি। আমি ক্রিমটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগের থেকে মেল্ট করে রাখা হোয়াইট চকলেটটি। চকলেট দেওয়ার পর এবার আমরা একটি বিটার দিয়ে লো স্পিডে আমরা বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ না চকলেট এবং ক্রিম খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেন ক্রিমটি আমার ওভারবিট হয়ে গিয়েছে, কি করব। ক্রিমটি যদি ওভারবিট হয়ে যায় ঠিক তখনই আপনি কিছুটা পরিমাণ স্প্রাইট অ্যাড করে দিবেন। যে স্প্রাইট আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে খাই সেই স্প্রাইটের কথা বলছি। অ্যাড করার পর বিটার দিয়ে আরেকটু বিট করবেন, দেখবেন ঠিক হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ক্রিম বিট করার কাজ শেষ। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে চেক করছি ক্রিমটি কতটা স্টিফ হয়েছে। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলাটা কিন্তু আমি নাড়াচ্ছি কিন্তু ক্রিমটি পড়ছে না, তার মানে আমাদের ক্রিমটি খুব সুন্দরভাবে বিট করা হয়েছে। এবার চলুন সেরে নেওয়া যাক আজকের আমাদের কালার মেশানোর কাজটি। 3টি ভিন্ন কালার মিক্স করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুষ্ক 3টি বাটি। এখানে আমি কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। এবার খুব অল্প পরিমাণে আমি 3টি কালার ব্যবহার করছি। এখানে আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি, কিছুটা অরেঞ্জিশ কালার নিয়ে নিয়েছি এবং ব্যবহার করছি কিছুটা ব্লু কালার। এবার কালার মিক্সের জন্য আমি স্প্যাচুলা ব্যবহার করছি। আমি কিন্তু চাইলেই পারতাম হ্যান্ড উইক্স বা বিটার দিয়ে বিট করে কালার মিক্স করতে, কিন্তু আপনি যদি হ্যান্ড উইক্স বা বিটার দিয়ে কালার মিক্স করতে যান ক্রিমটি কিন্তু একদমই গলে যাবে। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে স্প্যাচুলা দিয়ে মেশাচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আপনাকে মিশিয়ে যেতে হবে। ক্রিমে কতটুকু কালার ব্যবহার করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি প্রতি বাটির ক্রিমের জন্য ব্যবহার করেছি 3 থেকে 4 ফোঁটা কালার। এবার অন্য বাটির ক্রিমের কালার মেশানোর জন্য আমি কিন্তু স্প্যাচুলাটা ক্লিন করে নিয়েছি, কারণ একটির সঙ্গে আরেকটি কালার যদি লাগে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে আপনাদের আমি বলবো যদি সেমি জেল কালার দিয়ে আপনি টকটকে গাঢ় কালার আনার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার, কারণ সেমি জেল কালার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে গরমকালে ক্রিম গলে যাওয়ার একটি পসিবিলিটি থেকে যায়। তাই আমি সাজেস্ট করব যদি বেশি পরিমাণের কালার ব্যবহার করতে হয় তাহলে আপনারা জেল কালার ব্যবহার করুন। আর যদি মনে করেন আপনি একটি মাইল্ড কালার চাচ্ছেন বা অনেকটাই মাঝামাঝি কালার, খুব বেশি কড়াও না খুব বেশি হালকাও না, তাহলে জেল কালার ব্যবহার করতেই পারেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে ক্রিম ওঠানোর সাথে সাথেই ক্রিমটি কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে কালার মেশানোর সাথে সাথেই আমার এই পর্যায়ে ক্রিমটি নরম হয়ে গিয়েছে। নরম হয়ে যাওয়া ক্রিমটি ঠিক করার জন্য আমরা বিছিয়ে নিচ্ছি একটি প্লাস্টিক র্যাপিং পেপার। প্লাস্টিক র্যাপিং পেপার বেছানোর পর আমরা এতে দিয়ে দিচ্ছি কালার মেশানো হুইপ ক্রিমটি। এবার হুইপ ক্রিমটি আমি র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিক র্যাপিং পেপার না থাকে আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো মানের এয়ারটাইট বক্স ব্যবহার করতে। কমলা কালার ক্রিমের মতো আমি বাকি 2 রঙের কালারও প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি ক্রিম 3টিকে ফ্রিজে রাখবো ঠিক 15 মিনিটের জন্য। ক্রিমটি ফ্রিজ থেকে বের করার পর দেখবেন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। বক্সে ক্রিম রাখলে কিন্তু 15 মিনিটের বেশি সময় লাগতে পারে। চলুন দেখে নেওয়া যাক ক্রিমটি কতটা আমি স্টিফ করতে পেরেছি। একটি প্লাস্টিক ব্যাগে আমি নিয়ে নিয়েছি 1M নজেল। এবার নজেল দিয়ে আমি একটি ছোট্ট ফ্লাওয়ার করার চেষ্টা করেছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন ক্রিমটি কতটা স্টিফ হয়েছে। একটু আগেও যখন আমি স্প্যাচুলা দিয়ে উঠাচ্ছিলাম তখন কিন্তু ক্রিমটি পড়ে যাচ্ছিল, এখন কিন্তু বাটি উল্টালেও পড়ে যাচ্ছে না। এবার 1M নজেল দিয়ে আমি দেখার চেষ্টা করছি নীল কালারটা কেমন হয়েছে। নীল কালারের ক্রিম দিয়েও আমি ঠিক একই পদ্ধতির ছোট্ট একটি ফ্লাওয়ার করে নিচ্ছি। এবার দেখা যাক এটা কতটা স্টিফ হয়েছে। এটাও কিন্তু বাটি উল্টালে পড়ে যাচ্ছে না। কতটা স্টিফ হয়েছে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি সবকিছু ভেঙে ভেঙে অনেকটা ডিটেলস দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু আমি বোঝাতে পেরেছি। আশা করছি অন্য দিনের অন্য সব ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য কিন্তু ইয়ামি কেমিস্ট্রির সাথেই থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।